বিসমিল্লাহির রহমানির রহিম। আজ লাইলাতুল মুবারাকা অর্থাৎ পবিত্র শবে বরাত। এই দিনে সব মানুষই গতকাল রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছেন এবং গত রাতে সবাই দোয়া করেছেন আগামী দিনগুলোতে যাদের সুন্দরভাবে চলতে পারে এবং আগামী রমজান যেন সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া চেয়েছেন, মাপ চেয়েছেন। তাদের ভুল ত্রুটি আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সারা বিশ্বের জন্য এই লাইলাতুল মুবারাকা এটা একটা বিশেষ দিন। এই দিন মুসলমানদের জন্য বড় একটা ঈদের দিন। গত রাতে সকলেই নফল নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দর রাখেন, তার পরিবার যেন সুন্দর রাখেন। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। যাদের পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করেন। সব কিছু মিলে গতকাল সবাই যার যার মতো মসজিদে ঘরে সবাই তাদের ইবাদত সেরেছেন এবং আল্লাহর কাছে যেটা চাওয়ার সেটা সবাই চেয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং যাদের পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যাদের সন্তান পৃথিবীতে বিদায় নিয়েছেন, যাদের অন্য আত্মীয়স্বজন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন। এবং লাইলাতুল মুবারাকার আসার সাথে সাথে আরেকটা জিনিস সবার কাছে অনুধাবনযোগ্য যে সামনে আমাদের রমজান এসেছে। এই রমজানের 29 বা 30টি রোজা পালন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। যারা বালেগ হয়েছে তাদের জন্য রমজান রোজাকে ফরজ করা হয়েছে। তো সামনে যে রমজান রয়েছে, রমজানের আগে আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে। এই নির্বাচন যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে আমরা আমাদের ক্ষুধাভীরু বিশ্বস্ত এবং আমানতদার এমন লোককে নির্বাচিত করতে পারি যাতে আমরা আগামী 5টি বছর আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, আমাদের দেশের সামাজিক ব্যবস্থা, আমাদের দেশে একাগ্রতা ভ্রাতৃবোধ সুন্দর থাকে, ভালো থাকে এবং একে অপরের মঙ্গল কামনা করে আমরা যেন সামনের দিনগুলো অতিবাহিত করতে পারি। তো কোরআনে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুসলমানরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর এই শাশ্বত মহান বাণী আমাদেরকে আবেগ আপ্লুত করে, আমাদেরকে সুন্দরের দিকে ডাকে, আমাদেরকে মহান রবের দিকে ডাকে, যেন আমরা নিজেরা সুন্দর থাকতে পারি, আমাদের পরিবেশগুলো সুন্দর থাকতে পারে, আমাদের সমাজ ব্যবস্থাটা সুন্দর থাকতে পারে। তাই আল্লাহ তাআলা যেন আগামী দিনের রমজান রোজাকে আমাকে সুন্দরভাবে পালন করার তৌফিক দেন। আমরা যেন সুস্থ থাকি, বাংলাদেশের সব মানুষ যেন সুস্থভাবে রমজান রোজা পালন করতে পারে। পৃথিবীতে যত মুসলিম উম্মাহ রয়েছে তারা যেন সুন্দরভাবে এই রমজান রোজাকে পালন করতে পারে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন এবং সবাই
পরোক্ষতা যেন অর্জন করতে পারেন সেদিকেও আমরা বিশেষ দৃষ্টি রাখি। সমাজের সামাজিক কাঠামোগুলো সুন্দরভাবে গড়ে উঠুক এবং আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।